This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিলীপ দা আমাদের শ্রদ্ধেয় নেতা, রাজ্য বিজেপির ইতিহাসের তিনি পরিসংখ্যানের বিচারে সফলতম রাজ্য সভাপতি। অচিরেই দিলীপ ঘোষকে স্বমহিমায় দিলীপ ঘোষের মতো করে আবার পাহাড় থেকে সাগরে দেখতে পাবেন। দিলীপ ঘোষের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং দিলীপ ঘোষের মধ্যে কথাবার্তা চলছে। পার্টির তো নির্দিষ্ট কিছু পরিকল্পনা থাকে, দিলীপ ঘোষকে নিয়েও পরিকল্পনা আছে, আরও অনেক ঘোষ বোস দত্তমিত্রকে নিয়েও পরিচালনা আছে, আছে পরিকল্পনা আছে। দেখতে দেখুন অনেক কিছু হবে। দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন। সভায় আসার তো কোনো প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন। প্রধানমন্ত্রীর সভা তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে, একটা সামাজিক আঙ্গিক আছে, তো সেই জন্য সেটার প্রয়োজন নেই। আমাদের আবেদন সর্বস্তরের মানুষের কাছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে, বাঁচার স্বার্থে, পরিত্রাণ পাওয়ার স্বার্থে এবং আবার যাতে আমাদের উদ্বাস্তু না হতে হয় তার স্বার্থে এই নির্বাচনটাকে তৃণমূলকে সরিয়ে দিন। এই নির্বাচন তৃণমূলের বিসর্জনের নির্বাচন। তবে মানুষ মন স্থির করে নিয়েছে। আর নো ভোট টু বিজেপি নয়, আর নোটা নয়, সরাসরি একটাই, তৃণমূলকে না বলে দিতে হবে। তৃণমূল মানে না, এটাই শেষ। আমি তো অপার্থিব দৃশ্য দেখে এলাম, অপার্থিব। এ বেবি আর ডেরেক ওব্রায়েন হাত ধরে দাঁড়িয়ে আছে। কবে দেখতে পাবো পশ্চিমবঙ্গে মোহাম্মদ সেলিম আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি হাঁটছেন? সোমনাথ চট্টোপাধ্যায়ের কথা খুব মনে পড়ছিল যে সিপিএম আর তৃণমূল একসঙ্গে পায়ে পায়ে চলে এগিয়ে গিয়ে ভোট দেবে উপরাষ্ট্রপতি নির্বাচনে। তো এই দমদম তো একসময় দুর্ভেদ্য বাম দুর্গ ছিল। এটাকে পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতির একটা রসায়নগার বলা হতো। এখানে যারা বামপন্থী কর্মী সমর্থক আছেন তাদের চিন্তা করবে। আমরা আগেও বলেছি, আবার বলছি, মতাদর্শটা বুকের মধ্যে রাখুন, হৃদয়ে রেখে দিন। পতাকাটা একটু উঁচু করে, নিচে নামাবেন, উঁচু করে বাড়ির ভেতরে। এই নির্বাচনটা তৃণমূলের সরানোর নির্বাচন। নরেন্দ্র মোদী যেটা নিয়ে আসেন সেটা হয়। আমরা অতীতে রেলমন্ত্রী যিনি ছিলেন তাকেও দেখেছি, মনে হয়েছিল আমরা প্রস্তর যুগে ফিরে গেছি। শিলান্যাসের পর শিলান্যাস, শিলান্যাসের পর শিলান্যাস, তার উপরে আবার শিলান্যাস। রেল তখন ছিল কোমায়। এটা তৃণমূল কংগ্রেসেরই রেলমন্ত্রী যিনি হয়েছিলেন তিনি বলেছিলেন। এ বলার জন্য তার চাকরিও গিয়েছিল। তবে আরও একটা প্রকল্প বাড়ত, সেটা হলো না রাজ্য সরকারের অসহযোগিতার কারণে। গড়িয়া থেকে মানুষ এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যেতে পারত যদি চিংড়িহাটার ওই 3টে পিলারের জট কাটানো যেত। মাত্র 3 দিনের বিষয়, সেটা সমাধান করে দেওয়া যেত। এপারের যে অবস্থাটা ছিল, আমাকে রেলের পক্ষ থেকে বলা হয়েছিল কথা বলার জন্য। আমি দমকল মন্ত্রী সুজিত বোসের সঙ্গে কথা বলি। তিনি আমাদের সল্টলেকের দিকে বিধাননগরের দিকের সমস্যাটা মিটিয়ে দিয়েছিলেন, কিন্তু জানা গেল না কেন পুলিশ কোনো উৎসাহ দেখালো না। তাহলে আজকে ওই আবার মাঝখানে একটা ব্রেক জার্নি যেটা হচ্ছে সেটা আর করতে হতো না। আমরা চাই মুখ্যমন্ত্রী আসুন। মুখ্যমন্ত্রী কেন আসবেন না? এটা তো মানুষের পাশে দাঁড়ানোর একটা অনুষ্ঠান, এটা তো আনন্দের দিন। দেশের প্রধানমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী থাকবেন, এটাই তো কাম্য। মুখ্যমন্ত্রী বারবার অবস্থান পরিবর্তন করেন। এবার কেউ ওনাদের দলের বলেছেন যে উনি আসছেন না। আমরা চাই উনি আসুন, উনি উপস্থিত থাকুন। এ নিয়ে তো কোনো রাজনীতি হওয়ার প্রয়োজন নেই। সরকারি প্রোগ্রামের পরে যেটা হবে সেটা রাজনীতি।